রাজ্যের ভবিষ্যৎ নিয়ে ঝিরিমিনি খেলছে বর্তমান সরকার। স্কুল বন্ধ করে দেওয়ার অভিযোগকে নিয়ে সরব হল যুব কংগ্রেস। রাজ্যের ছেলে মেয়েদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দেওয়া, তাদের অশিক্ষিত রাখার প্রচেষ্টা করছে ভারতীয় জনতা পার্টির সরকার। প্রায় 160টি স্কুল বন্ধ করে দেওয়ার পরিকল্পনা বর্তমান সরকার নিচ্ছে এবং এই স্কুলগুলোকে অন্য স্কুলের সঙ্গে একত্রীকরণ করতে চাইছে। এইসব অভিযোগ এনে এর প্রতিবাদ এবং ধিক্কার জানায় ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এবং NSUI। এসবের প্রতিবাদ জানিয়ে বুধবার দুই সংগঠনের তরফে এক প্রতিনিধি দল ডেপুটেশন দেয় অফিস লেন শিক্ষা ভবনে বিদ্যালয় শিক্ষা অধিকর্তার অনুপস্থিতিতে অপর এক আধিকারিকের কাছে। প্রতিনিধি দলে ছিলেন যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা, শ্রেয়সী লস্কর সহ অন্যান্যরা। যুব কংগ্রেস সভাপতি বলেন, স্কুল বন্ধ করে দেওয়ার ফলে দেখা যাবে অনেক পড়ুয়া বিভিন্ন কারণে লেখাপড়া ছেড়ে দেবে। তারা দাবি জানিয়েছেন স্কুল একত্রীকরণ বন্ধ করার, অন্যথায় আগামী দিনে যুব কংগ্রেস এবং NSUI বৃহত্তর আন্দোলনে নামবে। রাজ্যের ভবিষ্যৎ, রাজ্যের ছাত্রছাত্রীদের অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার একটি প্রচেষ্টা এবং অশিক্ষিত রেখে দেওয়ার একটি প্রচেষ্টা এই ভারতীয় জনতা পার্টির সরকার সংগঠিত করছে। আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি যে 160টি স্কুলের মতন 160টি স্কুল স্পেশালি হিলি এডিসি এরিয়ার স্কুলগুলোকে বন্ধ করে তাদেরকে বড় স্কুলের সঙ্গে মার্চ করে দেওয়ার একটি প্রচেষ্টা ভারতীয় জনতা পার্টির সরকার রাজ্যে সংগঠিত করার চেষ্টা করছে। আমরা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এবং NSUI তরফ থেকে এই মার্জকে ধিক্কার জানাই। কারণ এই মার্জিং যদি হয়ে যায় এবং 95টি স্কুল আছে যেখান থেকে ছেলেমেয়েরা বড় স্কুলে যদি আসতে চায়, প্রপার রাস্তা নেই, প্রপার পরিকাঠামো নেই, তারা শেষ পর্যন্ত আমরা দেখতে পারবো যে তারা সেই স্কুলে ভর্তি হওয়ার থেকে বঞ্চিত থাকবে এবং তারা পড়াশোনা করা ছেড়ে দেবে। তো আমরা ধিক্কার জানাচ্ছি এবং আমরা আজকেই ডাইরেক্টরের কাছে এই আবেদন নিয়ে এসেছি NSUI এবং ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের তরফ থেকে যে এই মার্চ যাতে অতি সত্বর বন্ধ করে দেওয়া হয় এবং যদি তারা সঠিক সিদ্ধান্ত নিয়ে এই মার্জিংকে বন্ধ না করে আমরা বৃহত্তর আন্দোলনে নামব। ব্যুরো রিপোর্ট, প্রগতি নিউজ টিভি।